ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা 2023-24 টেস্ট পেপারের এমসিকিউ এর সবগুলো পেজের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো অ্যান্সার করব। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। ভিডিওর মাঝখানে আমি বলে দেব কোন কোন পেজের কোন কোন এমসিকিউ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি কিছু কিছু কোশ্চেনকে তোমাদের সলভ করিয়ে দেখিয়ে দিব এমসিকিউগুলো কিভাবে পরীক্ষার হলে তোমরা সলভ করবে। তাই ভিডিও আবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো প্রথম পেজ, তাহলে আমরা আজকে করব কি 2023-2024 টেস্ট পেপার এমসিকিউ, সবগুলো এমসিকিউ পেজ করব। প্রথম যে পেজটা করব সেটা হচ্ছে 237 নাম্বার পেজ। প্রথম আমরা করব 237 নাম্বার পেজ। তাহলে প্রথম কোশ্চেন আছে 1.1 নাম্বার কোশ্চেন, যেটা বলেছে যে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি? অপশন হবে বি, সিলিকন। সৌরকোষে সিলিকন ব্যবহার করা হয়। 1.2 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? তাহলে 303 কেলভিন উষ্ণতা, দেখো 303 কেলভিন -273 করতে হবে, করলে আমরা দেখবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। অর্থাৎ এটা হবে অপশান এ নাম্বার অপশান তোমাদের কিন্তু দিতে হবে। আচ্ছা 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত? এটা হবে আনসার 2.24 লিটার। তারপর 1.4 বলছে কি ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? অপশান ডি, জলের। কার ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। তারপরে 1.5 আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন বর্ণের জন্য সবচেয়ে বেশি? অপশান বি, লাল বর্ণের জন্য সবচেয়ে বেশি। 1.6 কোন উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? অপশান ডি, 15 সেন্টিমিটার। এইবার আমরা করব 1.7 তড়িৎ পরিবহনের জন্য দায়ী? অপশান ডি, মুক্ত ইলেকট্রন কণা। মুক্ত ইলেকট্রন কণা। 1.8 কি বলছে? 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখে সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? অপশান বি, সেকেন্ডে 50 বার পরিবর্তিত হবে। এইবার 1.9 কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? অপশান সি, গামা রশ্মির নিঃসরণকে আমরা গৌণ নিঃসরণ বলে থাকি। 1.10 কি বলছে? সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলটি হলো অপশান বি, সিজিয়াম। অপশান, এইবার প্রশ্ন 1.11 হ্যাঁ, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? অপশান সি, MgCl2। তারপরে আমরা করব 1.12 নাম্বার কোশ্চেন। বোর্ডটা আমি একটু মুছে নিচ্ছি। কোশ্চেন 1.12 রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয়? অপশান সি, AU, সোনা। 1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে? অপশান বি, NH3, অ্যামোনিয়া। জিঙ্ক ব্লেড কোন ধাতুর আকরিক? 1.14 নাম্বার। 1.14 জিঙ্ক ব্লেড কোন ধাতুর আকরিক? অপশান এ, জিঙ্ক, Zn। হ্যাঁ, এবার 1.15 নাম্বার দেখো, নিচের কোনটি 2 কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ? ইথাইল। অপশান হবে ডি, ইথাইল। অপশান ডি, ইথাইল। এই পেজ শেষ হয়ে গেল। এবার আমরা
250 নাম্বার পেজ সলভ না 241 নাম্বার পেজ আমরা সলভ করব। 241 নাম্বার পেজ আমরা এবার সলভ করব। পেজ নাম্বার 241, হ্যাঁ, এই 241 পেজ আমি এখানে লিখে দিলাম। 1.1 নাম্বার কোশ্চেন কি বলছে, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় অপশন বি ইউভি রশ্মির সাথে O2 এর ক্রিয়ায়। এই যে প্রথম কোশ্চেনটা 241 নাম্বার পেজের, এই কোশ্চেনটার উত্তর কিন্তু তোমরা বুঝতে পারবে, আমার ভিডিও করা আছে পরিবেশের জন্য ভাবনা, সেখানটায় ওজোন স্তরের সৃষ্টি, ধ্বংস, ওজোন স্তর ধ্বংসের জন্য ক্ষতিকারক কী কী প্রভাব হয় সেই সম্পূর্ণ আলোচনাগুলো ভিডিওতে কিন্তু করা আছে, তোমরা ইচ্ছে করলে সেই ভিডিও দেখতে পারো। 1.2 কোনো গ্যাসের মোলার ভর m গ্রাম এবং অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে একটি অণুর ভর গ্রাম এককে হবে, তাহলে একটি অণুর ভর হবে M/N, অপশান ডি। তারপর 1.13 গ্যাসের আণবিক গুরুত্ব m, বাষ্প ঘনত্ব d হলে এদের মধ্যে সম্পর্ক, খুব সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, m = 2d। এই যে এই কোশ্চেনটা 1.12 নাম্বার কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের 2025-এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়। 1.14, হ্যাঁ 1.14 কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ, এখানে অপশান ডি সব কয়টি, যতগুলি বলছে হবে সব কয়টি। সব কয়টি। আচ্ছা, এবার 1.5 কি বলছে, যে গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে কোনটি আপতিত রশ্মির উপর নির্ভর করে। যেমন ফোকাস আপাতিত রশ্মির উপর নির্ভর করে, লেন্সেরই বৈশিষ্ট্য, সমান্তরাল রশ্মি গেলে কোথায় পড়বে, প্রধান অক্ষ, মেরু, এগুলো নির্ভর করে না, প্রতিবিম্বের আকার নির্ভর করে, প্রতিবিম্বের আকার, অপশান ডি, এটা হচ্ছে প্রতিবিম্বের আকার। আমি কিন্তু অপশনগুলি বলে দিচ্ছি, হাতে লেখা কোথাও বুঝতে একটু অসুবিধা হলে টেস্ট পেপারের মধ্যে অপশনগুলো দেওয়াই আছে, আমি মুখেও বলে দিচ্ছি, প্রতিবিম্বের আকার, অপশান ডি। বোর্ডটা একটু আমি পরিষ্কার করে নিই। তারপর 1.16 নাম্বার কোশ্চেনটা আমরা আলোচনা করব। 241 পেজ 1.6 নাম্বার কোশ্চেন, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির বিচ্যুতি, অপশান এ 0 ডিগ্রি, কোনো বিচ্যুতি হয় না, 0 ডিগ্রি, অপশান এ। 1.7 কি বলছে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোন রাশিটিকে প্রকাশ করা হয়, এটা হলো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, তড়িৎ ক্ষমতা, অপশান এ, এটাও অপশান এই হবে, তড়িৎ ক্ষমতা। 1.8 নাম্বার কোশ্চেন, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, বা এখানে বলছে আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্রের সাহায্যে, এটা হবে অপশান এ, দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুলি নিয়ম, দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুলি নিয়ম। আচ্ছা, 1.9 চৌম্বক ক্ষেত্রে কোনটি বিক্ষেপণ সর্বোচ্চ বিক্ষেপণ ঘটে থাকে, অপশান বি, বিটা কণা। 1.10 নাম্বার কোশ্চেন, এ ও বি এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে কে ব্র্যাকেটে 2, এল ব্র্যাকেটে 8, এম ব্র্যাকেটে 2 এবং কে ব্র্যাকেটে 2, এল ব্র্যাকেটে 7, এ এবং বি এর সমন্বয়ে গঠিত যৌগটির সংকেত হবে সি নাম্বার অপশান। 1.10 সি নাম্বার অপশান হবে হলো এ বি টু,
B2, তারপরে 1.11 নাম্বার কোশ্চেন কি বলছে, কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? কোন যৌগটির ক্ষেত্রে? লিথিয়াম হাইড্রাইড, অপশন হবে লিথিয়াম হাইড্রাইড, অপশন ডি, লিথিয়াম হাইড্রাইড LiH। তড়িৎ লেপনের সময় এ নাম্বার 1.12, অপশন তড়িৎ লেপনের সময় অপশন এ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, অপশন এ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। 1.13 কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে? অপশন সি কালো, অপশন হবে সি কালো। 1.14 কি বলছে, বিমানের কাঠামো তৈরির জন্য ব্যবহৃত হয়? অপশন ডি ডুরালুমিন, অপশন ডি ডুরালুমিন। তারপরে লাস্ট কোশ্চেন এই পেজের, সেটা হচ্ছে অ্যাসিটোনের কার্যকরী মূলক। অপশন এ কিটোন, এরকম। এবারে আমরা নেক্সট পেজ 246 পেজে চলে যাব। এবারে আমরা 246 পেজে অ্যান্সারগুলো সলভ করব। 246 পেজ, প্রথম কোশ্চেন কি বলেছে? 1.1 নাম্বার কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন এ CH4 মিথেন গ্রিনহাউস গ্যাস নয়। এইবার 1.2 বয়েলের সূত্রের PV ভার্সেস P লেখচিত্রটি হলো P অক্ষের সমান্তরাল, অপশন এ P অক্ষের সমান্তরাল, 1.3 মিথেনের আণবিক ওজন 16 হলে বাষ্প ঘনত্ব কত? আমরা জানি M = 2 × D, অর্থাৎ আণবিক ওজন সমান 2 × বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব হলো আণবিক ওজন /2। আণবিক ওজনকে 2 দিয়ে ভাগ করলে আমরা বাষ্প ঘনত্ব পাই। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, তাই জন্য অপশন বি 8। এবারে 1.4 গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ, অপশন বি উত্তল দর্পণ। আচ্ছা, এই 1.3 নাম্বার কোশ্চেনটা কিন্তু 2025-এর জন্য ইম্পর্টেন্ট। 1.5 বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয় এ উত্তল লেন্স। 1.6 উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় অর্ধপরিবাহীর, অপশন বি অর্ধপরিবাহীর। কোশ্চেন 1.7 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ। তাহলে এটা করতে গেলে তোমাদের একটা ফর্মুলা করতে হবে, 1/R = 1/R1 + 1/R2, সমান্তরাল সমবায় ফর্মুলা। তাহলে এবার ভ্যালুগুলো বসো, 1/3 + 1/6, 6 হবে লসাগু, 2 + 1 তার মানে 3/6। তাহলে 1/R = 3/6, R = 6/3, 2। তাহলে অপশান হবে কিন্তু তোমার এ নাম্বার অপশনটা কিন্তু তোমাদের হবে। এই ধরনের একটা অঙ্ক কিন্তু 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। ধরে নাও পরীক্ষায় চলে এসছে, সমান্তরাল সমবায়ের সূত্র থেকে করে অ্যান্সারটা তোমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিই, তারপর 1.8 নাম্বার কোশ্চেন সলভ করব। এবারে 1.8 নাম্বার কোশ্চেনটা সলভ করব। জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় অপশন ডি C14। 1.9 কে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় এ নাম্বার কেবলমাত্র কঠিন পদার্থে। আচ্ছা, 1.10 নিচের
কোন মৌলের অণুর মধ্যে ত্রিবন্ধন থাকে? অপশন বি নাইট্রোজেন। নাইট্রোজেনের মধ্যে কিন্তু তোমাদের এরকম ত্রিবন্ধন দেখতে পাওয়া যায়, নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন দেখতে পাওয়া যায়। 1.11 বা 1.11। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো অপশন এ ফ্লোরিন। 1.12। তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে অপশন ডি আয়ন। আয়ন। 1.13 বা 1.13। প্রদত্ত কোনটি H2S কে শুষ্ক করতে ব্যবহৃত হয়? P2O5, হ্যাঁ না? P2O5। 1.14। নিচের কোন ধাতুটিকে কার্বন বিজন পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়? অপশন এ জিঙ্ক। এর আগেরটার অপশন ছিল বি নাম্বার অপশনটা ছিল এর আগেরটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য। 1.13 নাম্বার এই কোশ্চেনটা 2025-এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট কোশ্চেন এই পেজের 1.15। প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত থাকে? OH গ্রুপ। এই কোশ্চেনটাও কিন্তু 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট পেজ আমাদের আছে 250 পেজ। নেক্সট এরপরে আমরা 250 পেজ সলভ করব। এবারে আমরা 250 পেজ সলভ করব। 250। 1.1 নাম্বার কোশ্চেন কি আছে? ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে অপশন সি CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। 1.12। স্থির আয়তনে গ্যাসের চাপ P বনাম পরমাণুতার লেখচিত্র অপশন ডি এই রকম লেখচিত্র হবে, P ভার্সেস T লেখচিত্র। আচ্ছা, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22 হলে তার আণবিক ভর, আমরা এর আগেই কোশ্চেনটা সলভ করলাম, এটা ডবল হয়ে যাবে অপশন বি 44। 1.4। তাপ পরিবাহিতার এসআই একক অপশন সি ওয়াট পার মিটার পার কেলভিন। 1.5। বায়ু থেকে জলে আলোর প্রতিসরণ কোণ 60 ডিগ্রি, আপতন কোণ 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, চ্যুতিকোণ কত? চ্যুতিকোণ বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার বি হবে। বিয়োগ কিভাবে করবে? 60 মাইনাস 45, তাহলে হলো 15 ডিগ্রি বা 15 ডিগ্রি, অপশন বি। 1.6। অক্ষি লেন্স হলো একটি উভয়তল লেন্স। এ নাম্বার উভয়তল, অপশন এ। এর 1.7। নিচের কোনটি তড়িৎ বিভবের একক নয়? অপশন সি কুলম। এটা আধানের একক, COULOMB কুলম। 1.8। 1.8 কি বলছে? ফিউজ তার কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত হয়? PB আর SN, অপশন বি। 1.9। 1.9 কি বলছে? তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা 4 একক কমে। এটা 4 একক কমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু 2025 সালে তোমাদের আসতেই পারে। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ধরে নাও এটা 2025-এ চলে এসেছে। এইবার 1.10। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকার ধাতুগুলি অবস্থিত? এ নাম্বার 2 নং শ্রেণী। 1.11। নিচের কোন যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য? খাদ্য লবণ, অপশন ডি খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। 1.12 কি বলছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগটি হলো সোডিয়াম হাইড্রক্সাইড, অপশন এ NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইড। 1.13। 1.1 লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে কোন বর্ণের পদক্ষেপ পড়ে? অপশন ডি কালো।
1.14। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় অপশন বি ফেরিক Fe 1.15। ইথানল যৌগটি হলো অপশন সি CH3CHO CH3CHO। এরপরে আমাদের নেক্সট পেজ 254 পেজ। এরপর আমরা 254 পেজ তাহলে সলভ করব।